কি ভাবছেন আপনাকে কথাগুলো বলছি? না না না, আপনাকে কথাগুলো বলছি না। এই কথাগুলো আমরা প্রত্যেক দিন শুনতে পাই, দেখতে পাই। এই যেমন ধরুন ইউটিউবে ভিডিও দিলে প্রচুর এরকম কমেন্টস, বা দুদিন মেসেজ যদি পাঠাতে দেরি হয় তাহলে সেরকম মেসেজ, বা সফটওয়্যারের কাজ যদি বন্ধ থাকে সেক্ষেত্রে যদি সফটওয়্যার দিতে দু একদিন দেরি হয় তাহলেও এই ধরনের মেসেজ পাই। প্রতিনিয়ত এরকম নেগেটিভ কমেন্টস, নেগেটিভ মেসেজ পেতেই থাকি। কিন্তু যারা এই সমস্ত নেগেটিভ মন্তব্যগুলো করেন বা নেতিবাচক কথা আমাদের বলেন, আমি জানি না তারা নিজেরা কতটা স্যাটিসফাইড হয় এই সমস্ত কথা বলে, কিন্তু বিশ্বাস করুন আমাদের কাজ করার প্রবণতা কিন্তু আরও বেড়ে যায়। আমরা কিন্তু আরও খুব দ্রুততার সাথে মানুষের কাছে পৌঁছে যাই। আর অনেক মানুষ তো রয়েছে যারা খুব সফলতার সাথে এই প্রজেকশনে, এই প্ল্যাটফর্মে কাজ করছেন এবং অনেক দিন ধরে করছেন। তো আমাদের খুব একটা যে কিছু এসে যায় তাও নয়, কিন্তু আমি সেই সমস্ত মানুষজনের কাছে কিছু আমার প্রশ্ন আমি রাখতে চাই, যে যারা এই ধরনের কমেন্টসগুলো করেন আপনারা, তারা কি সবটা জেনে বুঝে করেন, নাকি আপনাদের রাগ বা আপনারা ক্ষোভের বশবর্তী হয়ে এই সমস্ত কমেন্টসগুলো করে থাকেন? কারণ একটা জিনিস আমি খুব ভালো করে লক্ষ্য করেছি, এই ধরনের কমেন্টস যারা করে তারা হয় কাজটা ভালো করে বোঝেনি, বা দু তিনটে ক্লাস অ্যাটেন্ড করার পরে কিছুই বুঝতে পারেনি, বা হয়তো যারা সফটওয়্যার কোডটা কীভাবে প্রমোট করবেন সেই সমস্ত কিছুই জানেন না, বা এতগুলো হয়তো বেশ কয়েকটা ক্লাস অ্যাটেন্ড করার পরেও আপনারা বুঝতে পারেননি, তারা এই সমস্ত কোয়েশ্চেনগুলো করে থাকেন। আমি রিসেন্ট দু একদিনের ঘটনা বলছি। একজন ক্যান্ডিডেটস অনেক দিন ধরে সফটওয়্যারের জন্য অ্যাপ্লাই করেছিলেন। তো বিশেষ কারণ আপনারা জানেন যে সফটওয়্যারের কাজ কিছুদিন বন্ধ ছিল, তাকে কিছুদিন দিতে দেরি হয়েছে। তো তিনি প্রচণ্ডভাবে প্রচণ্ড অ্যাগ্রেসিভ হয়ে পড়েছিলেন যে সফটওয়্যার কবে পাবো। অদ্ভুত ব্যাপার, জাস্ট আমি পরশুদিন তাকে সফটওয়্যারটা দিয়েছি, প্রোভাইড করা হয়েছে। তিনি জানেন না যে তার আইডি কোনটা। তিনি বলছেন আমি কোন আইডিটা ইউজ করব, তিনি বলছেন আমার পাসওয়ার্ড কোনটা, অথচ তাকে সফটওয়্যার আইডি এবং পাসওয়ার্ডের স্ক্রিনশটে যে আপনাদের পাঠানো হয় সেটা কিন্তু পাঠানো হয়েছে, তবুও তিনি জানেন না যে সফটওয়্যার আইডি কোনটা, সফটওয়্যারের পাসওয়ার্ড কোনটা। দ্বিতীয়ত আরেকজন এরকম আছেন, তিনি সফটওয়্যার আইডি এবং পাসওয়ার্ড পাওয়ার পর জিজ্ঞাসা করছেন যে আমি সফটওয়্যার আইডি আর পাসওয়ার্ডটা নিয়ে কী করবো। কি অদ্ভুত ব্যাপার, মানে একজন সফটওয়্যার পাওয়ার জন্য এতটা অ্যাগ্রেশন দেখাচ্ছেন, এতটা অ্যাগ্রেসিভ হয়ে যাচ্ছেন, অথচ পাওয়ার পরে তিনি জানেনই না তিনি সফটওয়্যারটা নিয়ে কী করবেন। এবার আপনারাই বলুন এখানে আমাদের ভুলটা কোথায়? আপনারা যারা বুস্টিং অপশনে রয়েছেন, জাস্ট লিসেন টু মি ভেরি ভেরি কেয়ারফুলি, আপনারা যারা বুস্টিং অপশনে রয়েছেন তাদের কিন্তু প্রপারলি এখন এই সময়ে প্রপারলি কিছু কিছু ক্লাস করানো হচ্ছে। অবশ্যই যারা নন পেডে রয়েছেন তাদেরও ক্লাস করানো হচ্ছে, কিন্তু যেহেতু আপনারা বুস্টিং অপশনে কিছু পরিবর্তন করা হয়েছে সেই জন্য আপনাদের বিশেষভাবে কিছু ক্লাস নেওয়া হচ্ছে। তো সেখানে কিন্তু আপনাদের পরিষ্কারভাবে স্টেপ বাই স্টেপ বলে দেওয়া হচ্ছে যে আপনারা কী করবেন, কিভাবে করবেন, কতটা করবেন, কখন করবেন, সমস্তটা কিন্তু স্টেপ বাই স্টেপ বলে দেওয়া হচ্ছে। তবুও কিন্তু আপনাদের মধ্যে কনফিউশন থেকে যাচ্ছে, আর তারপরেও আপনারা বলছেন যে আমার কেন ইনকাম হচ্ছে না। আমি বারবার একটা কথা বলছি, বুস্টিং অপশনে কিন্তু চেঞ্জেস হয়েছে। শুধু বুস্টিং করলে কিন্তু কোনো রকম আর্নিং হবে না। যদি আপনার পারফরমেন্স জিরো হয়ে থাকে, দেন ইউ উইল নট মেক এনি কাইন্ড অফ মানি ইন দিস প্ল্যাটফর্ম। প্লিজ এটাকে ভালোভাবে বুঝুন ব্যাপারটা। আপনারা যারা নতুনরা আসতে চাইছেন তারাও কিন্তু বুঝুন, দিস ইজ নট আ ইনভেস্টমেন্ট কোম্পানি যেখানে আপনি ইনভেস্ট করলেন তার পরিবর্তে আপনাকে পয়সা দেওয়া হলো বা কিছু টাকা দেওয়া হলো। নো, যদি আপনাকে ইনভেস্ট করে টাকা কামাতে হয় তাহলে আপনি স্টক মার্কেট ইনভেস্ট করুন, ট্রেডিং করুন, সেখানেও কিন্তু আপনার লাভ লোকসানের ব্যাপার চলে আসে। কিন্তু এটা কিন্তু কোনো ইনভেস্টমেন্ট কোম্পানি নয়। প্লিজ বুঝুন ব্যাপারটা। আমি হাত জোর করে রিকোয়েস্ট করছি আপনাদের, কিছু না বুঝে, কাজটাকে না বুঝে প্লিজ আপনারা এই ধরনের নেতিবাচক কমেন্টসগুলো করবেন না। আমরা কোনো মানুষ ঠুকিয়ে খাচ্ছি না, আমরা এখানে কোম্পানি কাউকে ঠুকিয়ে খাচ্ছে না। আপনারা যারা বুস্টিং অপশনে আছেন তারা তো নিজের ইচ্ছেতে আছেন, আই এগ্রি বলে লিখতে হয়। আমাদের যখন কোনো সেশন হয় তখন আপনি সেই সেশনটার পরে ফার্দার স্টেপের জন্য আপনি রেডি কিনা তার জন্য কিন্তু আপনার একটা কনসেন্ট নেওয়া হয় যে আপনি রেডি কিনা, সেখানে আই এম রেডি বা আই এগ্রি বলে এরকম লিখতে হয়। তো
আপনি যখন আই এম রেডি বা আই এগ্রি লিখে পাঠান, তখনই কিন্তু আমাদের ক্যাপ্টেনরা আপনাদের পরবর্তী স্টেপের যে লিঙ্ক সেটা পাঠায়, তার আগে কিন্তু পাঠায় না। এটা আপনারা খুব ভালোভাবে লক্ষ্য করেছেন, এটা অস্বীকার করার জায়গা কিন্তু কোথাও নেই। সুতরাং এই ধরনের যদি নেতিবাচক আপনারা কমেন্টস করে ভেবে থাকেন যে অনেক কিছু হয়ে যাবে, কিন্তু কিছু হবে না, কিছুই হবে না। শুধু লোকসানটা আপনাদের হবে যে আপনাদের কাজটা থেমে থাকছে। আপনারা সফটওয়্যারটা পাওয়ার পরে নিজেদের যে সফটওয়্যার কোডটা আছে সেটা প্রমোট করুন নিজেদের হোয়াটসঅ্যাপ দিয়ে। যারা মাস্টার সফটওয়্যার পেয়ে গেছেন আমি তাদেরকে বলছি, যারা মাস্টার সফটওয়্যার পেয়ে গেছেন তারা নিজেদের সফটওয়্যার আইডি এবং নিজেদের হোয়াটসঅ্যাপ নাম্বার প্রমোট করুন। মানে নিজেদের হোয়াটসঅ্যাপ নাম্বার লিখে, নিজেদের সফটওয়্যার আইডি লিখে যে কন্টেন্ট আপনাদের পাঠানো হয় বা যেভাবে আপনাদের ক্যানভাতে কন্টেন্ট বানাতে শেখানো হয় বা ফেসবুক পেজে গিয়ে যেভাবে বলা হয় সেটা করুন। এবং যারা মাস্টার সফটওয়্যার পাননি, যারা এখনও অ্যাপ্লাই করতে চলেছেন বা রেফারেন্স সফটওয়্যার কোডের মাধ্যমে এসেছেন, মানে যে ভিডিওটা আপনি দেখেছেন সেখানে একটা সফটওয়্যার কোড অবশ্যই মেনশন করা থাকে। ইনিশিয়ালি যখন আপনি মাস্টার সফটওয়্যারটা পাওয়ার আগে ওই রেফারেন্স সফটওয়্যারটা প্রমোট করতে হয়। কার নাম্বার দিয়ে? যে নাম্বার থেকে আপনি জুম অ্যাপের লিঙ্ক পেয়েছেন, মানে জুম সেশনের লিঙ্কটা পেয়েছেন, মানে সেটা কোনো ক্যাপ্টেনের নাম্বার হয় বা হয়তো আমাদের স্যার সৌরভ দেব স্যারের নাম্বার হয়ে থাকে, বা এখন যারা মাস্টার সফটওয়্যার পেয়েছে সেই মাস্টার সফটওয়্যার ওনার হয়ে থাকে। তাদের কিছু কিছু, সেটা খুব কম হচ্ছে এখন, বেশিরভাগ ক্যাপ্টেনদের নাম্বার থাকে, বেশিরভাগ সৌরভ দেব স্যারেরই নাম্বার থেকে থাকে। তো এটা ভালো করে বুঝে নিন, তারপরে আপনারা প্রমোটের কাজটা করুন। সব থেকে বড় কথা আমি বলি, যখন আপনারা মাস্টার সফটওয়্যার পাবেন তখন পাবেন, কিন্তু তার আগে যে ক্লাসগুলো আপনাদের দেওয়া হয়, যে সেশনগুলো আপনাদের দেওয়া হয়, সেগুলো কিন্তু খুব মন দিয়ে করবেন এবং ডায়েরিতে নোট করে নেবেন। আমি বারবার একটা কথা বলছি, ডায়েরিতে নোট করুন বা স্ক্রিন রেকর্ড করে নিন বা অন্য একটা ফোনে রেকর্ড করে নিন। রেকর্ডিং তো অবশ্যই আপনাদের পাঠিয়ে দেওয়া হয়, কিন্তু সবসময় হয়তো সম্ভব হয়ে ওঠে না আমাদের পক্ষে রেকর্ডিং দেওয়াটা। কিন্তু ওই যে স্টেপ বাই স্টেপ যেগুলো শেখানো হয় সেগুলো একটা জায়গায় নোট করে নিন এবং সেইভাবেই প্রমোট করুন। ডাজন্ট ম্যাটার যে আপনি কবে সফটওয়্যারটা পাচ্ছেন বা কোন সফটওয়্যারটাকে আপনি প্রমোট করছেন, ঠিক আছে? আপনি যে রেফারেন্স সফটওয়্যারটা দিয়েছেন সেটাও আপনি প্রমোট করতে পারেন যতক্ষণ না আপনি মাস্টার সফটওয়্যার পাচ্ছেন। আর আপনি মাস্টার সফটওয়্যার পাওয়ার পরে নিজের মাস্টার সফটওয়্যারটা প্রমোট করুন আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে, ঠিক আছে? তো প্লিজ আপনারা কিছু না বুঝে, কিছু না জেনে প্লিজ এরকম নেতিবাচক কমেন্ট করবেন না। আমরা কিন্তু এখানে লোক ঠকানোর কোনো কাজ করি না। যদি এটাই হতো তাহলে বারবার ভিডিওতে এসে একই কথা বারবার বলতাম না। এখানে কিন্তু কাজ করে ইনকাম করা যায়, কাজ না করলে ইনকাম করা যায় না। এখানে কেন, পৃথিবীর কোনো জায়গাতে কাজ না করলে ইনকাম করা যায় না। প্লিজ এটা বোঝার চেষ্টা করুন। আপনারা যারা আগে অনেকে যারা ছিল তাদেরকে কিন্তু একটা লাইনে নিয়ে চলে আসা হয়েছে, এখন কিন্তু একটাই লাইন, কোম্পানির একটাই লাইন, ঠিক আছে? তো বিষয়টা হচ্ছে এই ব্যাপারটা মাথার মধ্যে সবসময়, যদি আপনি দিনে এতবার সফটওয়্যার খোলার দরকার কি আমি জানি না। আপনারা যে এতবার দিনে হয়তো প্রচুরবার আপনারা সফটওয়্যার খোলেন, যারা আমার কাছে মেসেজ করে তারা দিনে হয়তো 100বার সফটওয়্যার খুলে বা সফটওয়্যার খুলেই বসে থাকে। তাতে কি কোনো লাভ হয়? সফটওয়্যার খুলে বসে থাকাটা কোনো সলিউশন না। আমাদের সলিউশন হচ্ছে প্রমোট করা। ক্রিয়েটিভ ওয়েতে ভাবুন, থিঙ্ক ক্রিয়েটিভলি। দিস ইজ আ ক্রিয়েটিভ ওয়ার্ল্ড। এখানে আপনাকে নিজস্ব একটা ক্রিয়েটিভিটি ক্রিয়েট করতে হবে। এখানে তো আপনাকে ট্রেনিং দেওয়াই হয়, সেটা তো স্যার মানে যখনই ট্রেনিং সেশন দেন তিনি স্টেপ বাই স্টেপ বলে দেন, ডেমো ক্লাস দেখান, সব কিছু করেন। তো প্রথমত ডেমো ক্লাসটা আপনারা কি দেখেন কি দেখেন না আমি জানি না, সেই জন্য এই ধরনের কনফিউশনগুলো তৈরি হয়। যারা মন দিয়ে দেখছে ক্লাস, মানে সেশনগুলো যারা মন দিয়ে করছে তারা দুর্দান্ত কাজ করছে, আনবিলিভেবল কাজ করছে। হয়তো আমরা ক্যাপ্টেনরাও অত ভালো কাজ করতে পারবো না ওনাদের মতো। ওনারা নিজের ওনারা পাঠান আমাদেরকে, যে সমস্ত কন্টেন্টগুলো বানানো হয় সেগুলো পাঠিয়ে দেখাই যে এই ধরনের কন্টেন্ট ক্রিয়েট করছি ম্যাম, এই ধরনের কন্টেন্ট আমরা প্রমোট করছি। খুব ভালো লাগে, বিশ্বাস করুন। মানে দে আর রিয়েলি অ্যাপ্রিসিয়েবল। ওদের সত্যি আমার অ্যাপ্রিসিয়েট করতে ইচ্ছে করে। কিন্তু দেখুন, আমরা তো ইন্ডিভিজুয়ালি কাউকে মেসেজ করি না বা উত্তর দিই না। সেক্ষেত্রে আপনারা যত মেসেজ করুন, যতই গালাগাল দিন, আপনারা কিন্তু কোনো রিপ্লাই পাবেন না। এটা আমি বারবার বলছি, আপনারা গালাগাল দিন, যাই দিন না কেন, ক্যাপ্টেনদের তরফ থেকে ইন্ডিভিজুয়ালি কোনো কিছুর জন্য কোনো রিপ্লাই পাবেন না। হ্যাঁ, বেসিক জিনিসের জন্য অবশ্যই আমরা রিপ্লাই দিয়ে থাকি কিছু কিছু ক্ষেত্রে, কিন্তু ট্রেডিং সংক্রান্ত বিষয়ে যদি আপনাদের কোনো বক্তব্য থেকে থাকে বা কোনো কোয়ারি থেকে থাকে, সেটা কিন্তু ক্যাপ্টেনরা দেবে না। তো
তো অনেক ক্যান্ডিডেটসই আছে যারা নিজেদের মতো ব্যানার তৈরি করে, পোস্টার ডিজাইন করে, কন্টেন্ট ক্রিয়েট করে তারা ফেসবুক পেজে প্রমোট করছে, ইউটিউবে প্রমোট করছে, বা হয়তো টেলিগ্রাম পেজ খুলেছে। স্যার তো শিখিয়ে দিয়েছেন অলরেডি, আপকামিং যারা রয়েছে তারাও শিখে যাবে আশা করি। তো প্লিজ তোমরা সফটওয়্যার কোড প্রমোশনের দিকে কনসেন্ট্রেট করো। আর যখন তোমরা সেশন অ্যাটেন্ড করছো প্লিজ বি অ্যাটেন্টিভ, প্রত্যেকটা কথা, প্রত্যেকটা ওয়ার্ড হচ্ছে ভাইটাল। একটা ওয়ার্ড যদি তোমরা মিস করে দাও পরবর্তীকালে কিন্তু মনে করতে থাকবে যে কী বলেছিল স্যার বা কীভাবে, তখন তোমরা ক্যাপ্টেনদের কাছে মেসেজ করো, দিস ইজ নট ডান। এইভাবে কাজ করা যায় না। আজকে যদি তুমি একটা অফিসে যেতে, সেখানে তো তোমাকে কনসেন্ট্রেট করে অ্যাটেন্টিভলি সমস্তটা অ্যাটেন্ড করতে হতো, কারণ সেখানে তোমার সামনে একজন বসে থাকতো, সে তোমাকে লুক আফটার করতো, সে দেখতো, সে তোমার ফলো আপ নিত। কিন্তু এখানে যেহেতু কেউ তোমাকে ফলো আপ করার নেই, কেউ তোমার বস নেই সেভাবে, কেউ তোমাকে বলবে না যে এতক্ষণ কাজ করো ততক্ষণ কাজ করো, সম্পূর্ণটাই যখন তোমাদের উপর ডিপেন্ড করছে, তখন প্লিজ নিজের কাজটা কিন্তু 100%, দরকার হলে 200% দিয়ে কাজটা করো। তারপরে দেখো আউটপুট আসছে কিনা। বিনা কাজ করে, বিনা মানে পরিশ্রমে কোনো কিছুই পাওয়া যায় না, এটা আমি বারবার বলছি। এখানে একটাই কাজ সফটওয়্যার কোড প্রমোশন, যেটা তোমাকে বিভিন্নভাবে, বিভিন্ন ওয়েতে, ক্রিয়েটিভ ওয়েতে করতে হবে, যেটা আমাদের ট্রেনিং সেশনে আরও ভালোভাবে শেখানো হয়। নিজেরও কিছু ইনপুট দেওয়া উচিত, নিজেরও কিছু আইডিয়া যদি তোমাদের কাছে থেকে থাকে, নতুন কোনো আইডিয়া, সেভাবে তোমরা ইউটিলাইজ করতে পারো নিজেদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটাকে। তোমরা খুব ভালোভাবে ইউজ করতে পারি, কেন করছো না তোমরা? প্লিজ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটাকে ভালোভাবে ইউজ করো কোড প্রমোশনের ক্ষেত্রে। তোমাদের নিজেদের হোয়াটসঅ্যাপ নাম্বার, যাদের মাস্টার সফটওয়্যার আছে, নিজেদের হোয়াটসঅ্যাপ নাম্বার এবং নিজেদের আইডিটা প্রমোট করো। প্রচুর লিডার্স আসবে, বিলিভ মি, প্রচুর লিডস আসবে। সো আমি এই ইনফরমেশনটা দেওয়ার ছিল তোমাদেরকে, তো আমি দিলাম। আর নতুনদের জন্য অবশ্যই বলবো, ই কমার্স প্রজেকশন একটা ওয়ার্ক ফ্রম হোম জব, যেটা তোমরা ঘরে বসে করতে পারো। তোমার বয়স যদি 18 বছর হয়ে থাকে আর তুমি যদি হাই সেকেন্ডারি পাস করে গিয়ে থাকো, আর সোশ্যাল মিডিয়া সম্পর্কে যদি বেসিক তোমার নলেজ থেকে থাকে, তাহলে তুমি মেল বা ফিমেল হও, তুমি এই জবের জন্য অ্যাপ্লাই করতে পারো, ডেফিনেটলি অ্যাপ্লাই করতে পারো। আর অ্যাপ্লাই করার জন্য স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার এবং যে সফটওয়্যার কোডটা মেনশন আছে সেটা অবশ্যই মেনশন করে দেবে, এবং হোয়াটসঅ্যাপে গিয়ে নিজের নাম, এজ, লোকেশন এবং কোয়ালিফিকেশন দেখে অ্যাপ্লাই করবে। ইনিশিয়াল ওয়েতে তোমাদের কাছে একটা কন্টেন্ট যাবে, যেখানে আমাদের কোম্পানির ওয়েবসাইট লিঙ্ক এবং আমাদের ইউটিউব চ্যানেলের লিঙ্ক থাকবে। প্রচুর ভিডিও রয়েছে এই সংক্রান্ত, তোমরা দেখে চেক আউট করে নিতে পারো। আর এভরি সানডেতে জুম সেশনের মাধ্যমে তো ক্লাস হয়, তোমরা জানোই। তো যাদের ফোনে জুম অ্যাপটি নেই তারা অবশ্যই ডাউনলোড করে নিও, আর রবিবার করে কিন্তু তোমাদের কাছে ওই লিঙ্কটা চলে যাবে। সো আজকের জন্য এইটুকুই। প্লিজ বি অ্যাটেন্টিভ, বি পেশেন্স যারা পুরনো রয়েছে, আর সফটওয়্যার কোড প্রমোশনের দিকে একটু নজর দাও, আর কনসেন্ট্রেটলি 100% জেনুইন ওয়েতে কাজটা করো। অবশ্যই ফলাফল ভালো হবে এবং তোমরা সাকসেসফুলি এই প্রজেকশনে আরও এগিয়ে যাবে, এই আশা রাখছি আমি। আজকের জন্য এইটুকুই, আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য মন দিয়ে কাজ করো, জাস্ট ফাটিয়ে কাজ করো। ওকে, থ্যাংক ইউ।